সিকিউরিটি বাচ্চা। আরে এ তো দেখি আমার বাবা আমার অফিসে সিকিউরিটি গার্ডে চাকরি করতেছে, আর শফিক সাহেব আমার বাবাকে মারতেছে কেন? বিষয়টা তো আমার দেখতে হবে, তার আগে মাস্কটা পরে নি। এই সিকিউরিটির বাচ্চা, তোর এত বড় সাহস, তাই না? তোরে আজকে মারতে মারতে এখানে একদম পুঁতে ফেলবো। এই শফিক সাহেব, এখানে কি হয়েছে? ম্যাডাম আর বললেন না, এই সিকিউরিটির বাচ্চা কালকে আমার হাতে পায়ে ধরে চাকরি নিছে, আর আজকেই অফিসে আইসা আমার কোনো কথাই শুনতেছে না। আমি যা বলতেছি তার উল্টাটা করতেছে। এই জন্য সিকিউরিটির বাচ্চারে মাইরা অফিস থেকে বাইর করে দিতেছি। ম্যাডাম এই থামেন আপনি, এই অফিসের মালিক কি আপনি না আমি? শুনেন, এই বিষয়টা আমি দেখতাছি, ওনাকে নিয়ে আপনি ভিতরে আসেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই শুন, সিকিউরিটির বাচ্চা, তোরে আজকে মারতে মারতে অফিসে একটা ব্যবস্থা করবো। তুই আমার কথা শুনোস না, তাই না? চল এই চল ভিতরে চল। আমি বলছি এই সিকিউরিটি বাচ্চা, এই, আমার কথা শুন। সিকিউরিটি বাচ্চা, এই সিকিউরিটি বাচ্চা, তুই আমার কথা এই শুন। শফিক সাহেব, এটা আপনি কি করতেছেন? সকালবেলা দেখলাম আপনি ওনাকে মারতে মারতে বের করে দিতেছেন, আর এখন আপনি আমার সামনে আমার অফিসে আবার মারতেছেন ওনাকে। এই আপনার সমস্যাটা কি বলেন তো? ম্যাডাম সমস্যা তো আমার না, সমস্যা তো হইলো এই সুডু লোকের বাচ্চার। এই সুডু লোকের বাচ্চা কালকে অফিসে চাকরি নিছে। ম্যাডাম যখন চাকরি নিছে তখন আমারে বলছে আমি সব কাজ করবো আপনার কথায় কথায়, আর আইসেই আজকে অফিসে কোনো কথাই আমার শুনতেছে না ম্যাডাম। এই জন্যই সুডু লোকের বাচ্চারে মাইরা বাইর করে দিতেছি। ম্যাডাম আপনি এক কাজ করেন, এই সুডু লোকের বাচ্চারে এখনই বের করে দেন। চুপ করেন আপনি। আপনি বাইর করে দেওয়ার কে? মালিক কে, আপনি না আমি? যান, আপনি আপনার কাজে যান, আমি দেখতেছি বিষয়টা। ম্যাডাম সুডু মুখে একটা বড় কথা কবার চাই ম্যাডাম, এই সুডু লোকের বাচ্চাগুলারে আপনি কিন্তু মাথায় তুলেন না ম্যাডাম, তাইলে কিন্তু মাথায় উঠে পড়বো, পরে কিন্তু আর নামতো না ম্যাডাম। যান বলছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। আচ্ছা আঙ্কেল, আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি কালকে অফিসে চাকরি নিয়েছেন, আর শফিক সাহেব বলছে শফিক সাহেব যা বলবে আপনি তাই করবেন, কিন্তু আজকে আপনার কাজ উল্টা করতেছেন কেন? কে বলতেছে আমি কাজ করব না? জানেন ম্যাডাম, আপনার অফিসে সব কিছু কাজ আমি ঠিকঠাক করতেছিলাম, কিন্তু শফিক সাহেব আমাকে বলতেছে যে তার বাসার এমনকি তার পার্সোনাল কাজ, তার বাসার বাজার সদা সব কিছু আমাকে করে দিতে হবে। সেটাতে আমি রাজি হইনি ম্যাডাম, তাই আমাকে মারধর করে এই অফিস থেকে বাইর করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, শফিক সাহেবের বিষয়টা আমি পরে দেখতেছি। আমাকে একটা কথা বলেন তো, আপনার নাম আলতাফ চৌধুরী না? হ্যাঁ, আমার নাম আফতাব চৌধুরী। কিন্তু ম্যাডাম আপনি কিভাবে জানলেন? আঙ্কেল আমি কিভাবে জানলাম সেটা আমি বলতেছি। আপনার মেয়ে আমার বান্ধবী ছিল, আর আপনাদের বাসায় না আমি অনেকবার গেছি। আমার জানা মতে তো আপনার অনেক ধন সম্পদ ছিল, অনেক কিছুর মালিক ছিলেন আপনি, তাহলে আপনার এই অবস্থা কেন? আর আপনার মেয়ে কোথায় আছে? আপনার মেয়ের কি অবস্থা? ম্যাডাম আমার এই অবস্থা কেন আপনি এটা জানতে চাচ্ছেন না? এটা আমি পরে বলতেছি। আর মেয়েটার কথা জিজ্ঞাসা করছিলেন, মেয়েটার কথা শুনবেন মা। মেয়েটাকে আমি সত্যিকারের মানুষের মতো মাইন্ড করছিলাম, অনেক কষ্ট করে তাকে লেখাপড়া শিখে সুশিক্ষিত করছি। জানেন মা, মেয়েটা একদিন একটা ছেলেকে ভালোবেসে তাকে বিয়েও করে, তারপর বাসায় নিয়ে আসে। এই যে আমি রাগ করে মেয়েকে আমি তাড়িয়ে দিয়েছি বাসা থেকে, তারপর থেকে মেয়েটার কোনো খোঁজ নেই। কিন্তু মেয়েটাকে তাড়িয়ে দিয়ে যে আমি কত বড় ভুল করেছি মা, সেটা এখন আমি বুঝতেছি মা, সেটা এখন আমি বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম আপনার মেয়ের বিষয়টা, কিন্তু আপনার তো ছেলে ছিল, আপনার ছেলে আপনার দেখশুন করেন, আপনার ছেলে কোথায় আছে? ছেলের কথা শুনবেন? তাহলে শুনেন। আব্বা, তুমি এখনো বাইতে পারো নাই? দেখো বাবা, আমি কোথায় যাবো বাবা, কোথায় থাকবো আর কি খাবো? এই বুঝি, এই তুই কই যাবি কি করবি সেটাকে আমি কই দিব? এই তুই জানোস না তোর বৌমা তোরা দেখতে পারে না, তারপরে তুই এখানে বসে রয়েছিস? বাবা না যাও, তোর বইয়ের কথা শুনে তুই এত বড় একটা কাজ করতে পারলি, তোর বাবার গায়ে তুই হাত তুলতে পারলি না। যাম এই বাবার গায়ে হাত তুলবো না কি করবো? বাবা যদি কথা না শুনে তাহলে কি করবো? এই এখানে বসে বসে তোর নেকা কান্না দেখতে আসি না, বাইরে তুই আমার বাইতে বাইরে যা, বাইরে বসে বসে খাওয়া, খালি কাজ কামের খবর নাই, বসে বসে খায়, তা তারা দেখতে পারবো কি করে? শুনলেন মা, ছেলেটার কথা শুনলেন? আচ্ছা আঙ্কেল, আমি বুঝতে পারছি আপনার ছেলে আপনার সঙ্গে অনেক খারাপ আচরণ করছে, কিন্তু আপনার মেয়েকে আপনি খোঁজার কোনো ব্যবস্থা নেন নাই? খুঁজেন নাই কোনো জায়গা? হ্যাঁ ম্যাডাম, আমার মেয়েটাকে অনেক জায়গায় খুঁজছি, কিন্তু এখন আমি তাকে খুঁজে পাইনি মা। আপনার মেয়ে যদি কোনো সময় আপনার সামনে আসে, আপনার মেয়েকে আপনি ক্ষমা করবেন না? বলেন কি ম্যাডাম, ক্ষমা করবো মানে? তাকে আমি বুকে ধরে নিব, কারণ আমি যে অপরাধ করছি তাকে তাড়িয়ে দিয়ে আমি সে নিজে এখন
পস্তাচ্ছি মা, আমি নিজেই পস্তাচ্ছি। দেখেন তো চিনেন কিনা? মা সুইটি, হ্যাঁ বাবা আমি। তুমি এই জায়গাতে কিভাবে আসলে? আর এই কোম্পানির মালিক কি তুই মা? হ্যাঁ বাবা, এই কোম্পানির মালিক আমি। আর বাবা, তোমার ছেলে তোমার সঙ্গে যা আচরণ করছে না, এটার ব্যবস্থা আমি পরে নিতেছি। আর শুনো, এসব কথা অফিসে না, এসব কথা বাসায় গিয়ে বলবো। যাও, চলো আমার সঙ্গে বাসায় চলো। ঠিক আছে মা, চলো মা। চলো।